ইসকনের ব্যানারে আওয়ামী ফ্যাসিস্টরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংস কায়দায় হত্যা করে মুসলমানদেরকে খেপিয়ে দিয়েছে, যেন হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়, এবং এই ছবিগুলো আন্তর্জাতিক মহলে দেখিয়ে সুবিধা নেওয়া যায়। শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে গণসংলাপ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। তিনি বলেন, জুলাই আগস্টের বিচার এই দেশের মাটিতেই করতে হবে। 15 বছর ধরে হত্যাকাণ্ডের বিচার করে বাংলাদেশের নতুন যাত্রা শুরু করতে হবে। ফ্যাসিস্টদের কোনো রাজনৈতিক অধিকার নেই, তাদের কোনো সুযোগ দেয়া যাবে না। দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বিদেশি ষড়যন্ত্র আমাদের কিছুই করতে পারবে না। গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ থেকে আরও বলেন, আমাদের তরুণরা রক্ত দিতে শিখেছে, রক্ত দিয়েই তারা এই দেশকে রক্ষা করবে। আপনারা দেখেছেন চট্টগ্রামে কি ঘটেছে। একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে যে নৃশংস কায়দায় হত্যা করা হলো। হত্যার উদ্দেশ্য তো খুব পরিষ্কার, যাতে করে মুসলিম সম্প্রদায় ক্ষেপে উঠে এবং হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করে। কতটা নৃশংস, কত ভয়ঙ্কর! ইসকনের ব্যানারে ওই আওয়ামী দুর্বৃত্ত এবং তাদের লোকেরা এই হামলা করে মুসলমানদেরকে খেপিয়ে দিতে চেয়েছেন, যাতে করে তারা হিন্দু সম্প্রদায়ের উপর হামলা করে। আর ওই ছবিগুলো, ওই ভিডিও তারা পশ্চিমা দেশে আমেরিকায় দেখাতে পারে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসছে, তিনি শেখ হাসিনাকে উদ্ধার করবেন। ভারতের সহায়তা তারা দেন। এই হচ্ছে তাদের ষড়যন্ত্র। শেখ হাসিনা বলেন ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করেন, ওইখানে হামলা করলে ওই ছবিগুলো তুলে রাখবেন, সেটা তারা পাঠিয়ে দেবেন যে ডোনাল্ড ট্রাম্পের মিছিলে তাদের সমর্থকদের উপরে হামলা করা হচ্ছে। এই শেখ হাসিনা এই কতদিন বলেছে বিরোধী দল নাকি বিদেশিদের দিকে তাকিয়ে আছে, আর এখন বিদেশিদের পায়ে ধরে ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখন ষড়যন্ত্র করছে। আমরা কি আর ওই ফ্যাসিস্ট শাসনে ফিরে যেতে চাই? সবাই সমস্বরে কথাটা মনে রাখবেন, বাংলাদেশ আর কখনো ওই ফ্যাসিস্ট শাসনে ফিরে যাবে না। আমাদের দরকার নতুন রাজনৈতিক বন্দোবস্ত, আমাদের দরকার একটা গণতান্ত্রিক সংবিধান, আমাদের দরকার রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আমাদের দরকার আইনের সংস্কার, আমাদের দরকার একটা গণতান্ত্রিক নির্বাচন। আর কেউ যাতে এই দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিতে না পারে। জুলাই আগস্টের বিচার আমাদের এই দেশের মাটিতে করতে হবে। 15 বছর যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, লুট হয়েছে, গুম হয়েছে, তার বিচার করতে হবে। সেটাই আগামী বাংলাদেশের যাত্রার নতুন ভিত্তি। গণসংলাপ অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন রংপুর জেলার আহ্বায়ক তৌহিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, বাংলাদেশ কৃষক মজুর সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। মাহবুবুর রহমান, RCTV নিউজ, রংপুর।